তুমি না? জি। ঘোরো তো একটু। সব খুলে ফেলো। আচ্ছা। নাও বাবা, শুরু করো। তুই এখানে? হ্যাঁ, আমি এইখানে। অবাক হইলা? হ্যাঁ, আমি যদি এখানে না আসতাম তাহলে তোমার এই ভদ্র মুখোশের আড়ালে যে একটা শয়তান লুকানো আছে সেটা তো কখনোই দেখতে পারতাম না। এই মেয়ে, চলো ভিতরে। আর শোনো, আমার স্যার কিন্তু কোটিপতি, বুঝছো? একবার যদি তুমি তারে মনোরঞ্জন করতে পারো, ঠিক আছে, তুমি একদম মালে মাল লাল হয়ে যাবে, একবার টাকা টাকা টাকা, বুঝছো? আর শোনো, স্যার টাকা পয়সা তো অভাব নাই। স্যার একটু সমস্যা কি জানো, মানে কষি কষি মেয়েগো প্রতি একটু আকৃষ্ট বেশি, কারণ স্যারের বউ নাই তো, এই কারণে ওই একটা মেয়ে আছে, টাকা পয়সা কি খাইবো। যাই হোক, তোমার এত কত করে লাভ কি, ভিতরে চলো। আর যেটা বলছি, তোমার কাজটা তুমি ঠিক মতন করবো। স্যারের জন্য, স্যারের যদি সন্তুষ্ট একবার করতে পারো তুমি, ঠিক আছে, তাহলে তো তোমার কাম হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আসো। মে আই কাম ইন, স্যার? কামেন। স্যার, স্যার, একদম একের মাল আনছি স্যার। রেখে চলে যাও। আসসালামু আলাইকুম। এটা বলছেন মাথায় ঢুকে না, ঠিক আছে? তুমি না? জি। ঘোরো তো একটু। এখানে সব সবকিছু তো বলছে নাকি? জি। খুলে ফেলো, সব খুলে ফেলো। আচ্ছা। নাও বাবা, শুরু করো। তুই এখানে? হ্যাঁ, আমি এইখানে। অবাক হইলা? হ্যাঁ, আমি যদি এখানে না আসতাম তাহলে তোমার এই ভদ্র মুখোশের আড়ালে যে একটা শয়তান লুকানো আছে সেটা তো কখনোই দেখতে পারতাম না। কি বলতে চাচ্ছ তুই? তুমি এত নিচে নেমে গেছো, সি। আমারে অনেকেই বলছে কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না। আমি সবাই একটা কথাই বলছি, আমার বাবা একজন সৎ চরিত্রের মানুষ। আমার বাবার মতো দ্বিতীয় বাবা এই পৃথিবীতে হয়ই না। কিন্তু আজকে এইখানে আসার পরে যা বুঝলাম, যা দেখলাম নিজ চোখে, তারপরে তো আমি নিজের বিশ্বাসই করতে পারতেছি না যে তোমার মতো জঘন্য একটা লোক আমার বাবা। আমি তোমার মেয়ে, তোমার ঘরে জন্ম নিচ্ছি, আমার তো ভাবতে ঘৃণা লাগতেছে যে তুমি আমার বাবা। তোমার মতো এত শয়তান মানুষ এই পৃথিবীতে এখনো আছে? ও, প্রত্যেকদিন কি তোমার এখানে মেয়ে নিয়ে আসো? তুমি এখানে বিজনেসের নামে নোংরামো করতেছো প্রত্যেকদিন মেয়ে নিয়ে এসে। কি বলছো তোর? সব মিথ্যা কথা বলছো। সব মিথ্যা কথা। বাবা, তুমি আমার গায়ে হাত তুলতে বাধ্য করো না। আজকে তুমি যদি আমার বাবা না হয়ে অন্য কেউ হইতো না, আমি তোমার গায়ে হাত তুলতাম, তোমার ঠাস ঠাস কয়েকটা বসাই দিতাম, কিন্তু সেটা পারবো না, কারণ তুমি কুলাঙ্গার হলেও আমি কিন্তু কুলাঙ্গার না। আর শোনো, তোমার কাছে আমি কখনোই সেভ না, এটা আমি জানি। কারণ যেখানে তুমি আমার মতো তোমার মেয়ের বয়সী মেয়েদের নিয়ে আইসা এখানে নোংরামো করো, নষ্টামি করো, আর সেইখানে আমার সাথে যে করবা না তার তো কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আরে তুমি আমার বাবা, তোমার চাহিদা আছে, তুমি যদি চাইতা তুমি বিয়ে করতা, পারলে বিয়ে করতা। নিত্য নতুন এখানে আমার মতো আমার সমান বয়সী মেয়ে নিয়ে এসে এখানে নোংরামো করার কি আছে? অফিসটারে পুরো নোংরা বানাই ফেলছো তুমি এই নোংরামো করতে করতে। আরে তুমি আমাকে বলতা বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলতা, ভালো একটা মেয়ে দেখে শুনে তোমার যে হয়তো এতই চাহিদা বিয়ে করাই তো, তুমি সেইটা না করে দিনের পর দিন একটা মেয়ে, বিয়ের লাখ একটা মেয়ে ঘরে রাইখা তারপর তুমি এরকম নোংরামো করতেছো। তোমার কি বিবেকে একটুও বাঁধলো না? আরে তোমার তো মান সম্মান নাই, আমার তো মান সম্মান আছে। আমি যখন কলেজে যাই, কলেজের আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বলে যে আমার বাবা আমার সমান বয়সী মেয়ে নিয়ে এসে অফিসের ভেতরে নোংরামো করে। আমি কারো কথা বিশ্বাস করি নাই, কিন্তু আজকে আজকে তো আমি নিজ চোখে দেখলাম
আমি না ওদের কথা শুই না। তোমাকে হাতে নাতে ধরার জন্য আমি আজকে বরকা পরে ছদ্মবেশ বেশ নিয়ে তোমার এখানে আসছি, তোমাকে যেন আমি হাতে নাতে ধরতে পারি। আর ঠিক সেইটাই হলো, সবাই যেটা বলছিল সেইটাই সত্যি হলো। আমি যেটা ভাবতাম যে আমার বাবা একজন সৎ চরিত্রবান, আমার বাবা একজন ভালো মানুষ, আমার বাবার মতো দ্বিতীয় বাবা এই পৃথিবীতে আর হতেই পারে না, যাকে নিয়ে এত প্রাউড ফিল করতাম, এত গর্ব করতাম, আমার সব গর্ব শেষ হয়ে গেল। আজকে আমার বাবাকে নিয়ে যে প্রাউড ফিল করলাম, আমার মান সম্মান সব ধুলায় মিশে গেল। তুমি এটা কি করে পারলা বাবা? তুমি একবার ভাবলা না আমার ঘরেও তো একটা মেয়ে আছে, আমার মেয়েকে বিয়ে দিতে হবে? তুমি এই কাজ কিভাবে করতে পারলা? যাই হোক, মাফ করে তুমি ভুলে গেছে। শোনো বাবা, তোমার কোনো মাপ নাই। আর তোমার মতো বাবার সাথে, তোমার মতো কুলঙ্গ নষ্ট বাবার সাথে এক ছাদের নিচে আমি তো আর কখনোই বসবাস করবো না। আজকের পর থেকে আমার কাছে আমার বাবা মৃত। তোমার মতো কুলাঙ্গার মানুষ আমার বাবা হতেই পারে না। আর শোনো বাবা, আমি চলে যাইতাছি, কোনোদিন আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবা না, আমার মুখটা না আর কখনো দেখবা না তুমি। আমার বয়ফ্রেন্ডের এক ফ্রেন্ডের সাথে তুমি এইখানে নিয়ে এসে নোংরামো করছো। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকবার বলছে, কিন্তু আমি তার কথা বিশ্বাস করি নাই। তার জন্যই না আজকে তোমাকে হাতে নাতে ধরার জন্য এইখানে এই বেশি আসছি। ছি বাবা ছি, তোমার এই ভদ্র মুখোশের আড়ালে যে একটা শয়তান লুকানো রয়েছে সেটা আমি কখনোই বুঝতে পারি নাই। যাই হোক, আমি চলে যাইতাছি। খবরদার আমার আর পিছু ডাকবা না, কোনোদিন আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবা না। চলে যাইতাছি। মাফ করে দাও, ভুলে গেছে, কখনো করবো না। আমার কাছে খবরদার, তোমার আমি বলতেছি, তোমার এই পাপের মুখে আমাকে আর কখনোই মা বলে ডাকবে না, কারণ তোমার মতো পশুর কাছে আমি কখনোই সেভ না। শোনো, যে কিনা আমার বয়সী, তোমার মেয়ের বয়সী মেয়েদের সাথে রঙ্গলীলা করতে পারো, এখানে এসে পুষ্টি করতে পারো, তুমি আমার সাথেও করতে তো একবার দ্বিধাবোধ করবে না? সো তোমার মতো বাবা আর আমার দরকার নেই। আজ থেকে আমি তোমার কাছে মৃত, তোমার কোনো ছেলে সন্তান নেই। আর আমি তোমাকে ত্যায্য করলাম। আজ থেকে আমি সবাইকে বলবো আমার কোনো বাপ নেই, আমি একা, আমি এতিম একজন মানুষ। ভালো থেকো। খবরদার কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার কলেজের আশেপাশে তোমাকে যেন আমি না দেখি, কথাটা মনে রাখো। মা তো যাস না মা। স্যারে খুশি হয়েছে তো? ও, তোর শরীরের যে খুশি করছি না, সারা জীবন মনে রাখবো। আর এখন তুই যা, তোরেও মনে করাই দিব। স্যার স্যার জিনিসটা কেমন আছে? কি হলো স্যার? বুঝলাম না কিছু।